নমস্কার বন্ধুরা, রূপাপুরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো মাটন, আর মাটনটা একটা স্পেশাল কারণে। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে আমি আমার বাড়িতে আমার ভাইকে স্পেশালি ভালোবাসা জানানোর জন্য ওর পছন্দের একটা আইটেম রান্না করছি, আর আমি ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার রেসিপি মাটন কষা। আর মাটন কষা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে নিয়েছি ভাজা জিরা, যেটাকে আমি আগের থেকেই ভেজে বেটে রেখেছিলাম। এরপরে দেব হলুদ, লবণ আর সামান্য পরিমাণের তেল। আমি এখানে রিফাইন তেল দিয়েছি, কারণ আমার সর্ষের তেলটা একদমই ছিল না, আবার বাইরে গিয়ে নিয়ে আসতে হবে, সেই জন্য আমি আর যাইনি। আমি এখানে তার সঙ্গে ব্যবহার করেছি টক দই। এবার টক দইয়ের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিব মাটনটা খুব ভালো করে একটু সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার আমি দেব লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো। তার সঙ্গে আমি দেব মিট মশলা আর কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি। এবার সেটাকে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল গরম করে সেটার মধ্যে কয়েকটা গোটা মশলা দিয়ে দেব। গোটা মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি এলাচ, দারচিনি, বড় এলাচ, তার সঙ্গে গোলমরিচ। এবার পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব মাটন। এবার মাটনটা দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণে হালকা হাতে নেড়ে চেড়ে সেটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নেব। ঢাকনাটাকে তোলার পরে কয়েকটা রসুন আমি ছিলে রেখেছিলাম আগের থেকে, সেই রসুনের কোয়াগুলোকে ছড়িয়ে দেব। তোমরা চাইলে এখানে গোটা রসুনও ব্যবহার করতে পারো, অনেকেই গোটা রসুন পছন্দ করে। তো আমি এরপরে দিয়ে দিচ্ছি ছিলে রাখা আলু। আলুটাকে আমি সেদ্ধ বা ভাজা করে রাখিনি, ব্যাস কাঁচা আলুটাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব গরম মশলাটা দেবার পরে আরও কিছুক্ষণ আমি মাটনটা চুলায় রান্না করব। আর একটা কথা, অনেকেই প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ করে নেয়, আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করি না, এইভাবেই রান্না করি। এইভাবে রান্নার আলাদা একটা টেস্ট থাকে। কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।